কই তুমি ব্যাগটা নিয়ে আসো তাড়াতাড়ি। না দেরি হয়ে যেতেছে। আচ্ছা এটা গিটা লাগাই দাও। ও ভালো কথা, কি এই বলতে তো ভুলে গেছি গা। কি আমি তো অফিসে ব্যস্ত থাকি বুঝো না। এই আমাদের ফেতার টাকাটা প্রতি বছরের মতন এই যারা আসে ঠিক আছে দিয়ে দিও ঠিক মতো। তুমি দিয়ে দিতা? আমি তো অফিসে ব্যস্ত থাকি তুমি বুঝো না, তাহলে তোমাকে দিলাম। কেউ যেন কষ্ট না পায় ঠিক আছে, কাউকে খালি হাতে দিবা না ঠিক আছে, সবাই দিয়ে দিও হ্যাঁ। দেখে শুনে যাও। আচ্ছা ঠিক আছে কিটা লাগাই দাও, কেউ যেন কষ্ট না পায় ঠিক আছে, সবাইকে দিবা। ঠিক আছে তুমি যাও, টেনশন করো না। 50,000 টাকা ফেরত দেবো মানুষের? 1-2 হাজার টাকা দিয়ে দিব মনে হয় কি বুঝবো? বাকি টাকা আমি একটা নেকলেস নিলাম। এই সময় আর কি এলো? কি চাই? স্যারে কই? স্যারের নাম আমাকে বলো কি হয়েছে? যে স্যারে কইছিল জাকাত ফাতরা দিব লেগাইছিলাম। চাই হাতে পারবি আর হাতে রাখছি। ঠিক আছে ধরো 50 টাকা। স্যারে তো আঙ্গরে 50 টাকা কইরা দেয় না। কত করে দিবি? স্যারে তো আঙ্গরে গেছে বছর 500 টাকা কইরা দিছিল, 50 টাকা দিয়ে কি করবো? গ্যাসের বছর 500 দিছে, এখন কি 5,000 দিব? হ্যাঁ স্যারে তো কইছিল এবার আরো বাড়ায় দিব। ফেতরা আমি দিতাছি, আমি বুঝবো কয় টাকা দিব, তোর কাছে জিজ্ঞাসা করে দিমু? হ্যাঁ না ম্যাডাম, 50 টাকা দিয়ে তো কিছু হইব না। আমার হ্যান থেকে আমার বাড়িতে যেতে 50 টাকা ভাড়া, আমি এই কই থেকে আইটা আইছি। তোর বাসায় যেতে 50 টাকা ভাড়া হোক 5,000 টাকা ভাড়া হোক, তো আমার কি? হ্যাঁ? ম্যাডাম একটু 50 টাকা কি নিবি? নিবি তুই? একটু বাড়া দেন না ম্যাডাম। কি বাড়াই দিব? বাড়া দেওয়া লাগবে না, ওই ধর স্যারের মতো 50 টাকা 500 টাকা। যা এখান থেকে। যা তো যা, গেঞ্জাম করিস না, যা। ম্যাডাম বাড়াই দেন, 500 টাকা দেন, আর লাগবো না। তোরা 500 টাকা দিব? হ্যাঁ এই ফকিনের বাচ্চা, তোরা 500 টাকা দিব? 50 টাকা দিস এই অনেক। স্যার তো আঙ্গরে 500 টাকা করে দেয়, এমনি জাকাত ফেতরা আবার মার্কেট করার লেগেও 500 টাকা দেয় খুশি হইয়া। লয়া যা, পুরো ভান্ডিলটা লয়া যা তুই। তোর লিগে তো আমি দাঁড়া রইছি, এদিকে তুই আবি, তোর ভান্ডিলটা দিমু, তুই লয়া যাবি না? পুরা বান্ডিলটা লাগবো না, 500 টাকা এদিক দিন। থেকে যা, চোখের সামনে থেকে সর, ফকিনির বাচ্চা। ছোট লোকের জাতেরাই এমন। টাকা দিব আবার তাগো কথা অনুসারে দিব। 50 টাকা কি কম? রে কিসে? স্যার আপনি আইছেন, আমি গেছিলাম আপনার বাসায়, কইছিলেন না জাকাত ফেতরা দিবেন। ফেতার টাকা তো দিয়ে গেছি তোর ম্যাডামের কাছে। ম্যাডামের কাছে দেখছি এক বান্ডিল টাকা। ম্যাডাম রে কইছি, ম্যাডাম স্যারে কই? কয় কি তোর স্যারে তো বাসায় নাই কা, তো স্যারে অফিসে গেছে। আমি কইছি তাহলে, কয় কি লেগাইছিস? আমি কইছি জাকাত ফেতরার লেগা। আমারে 50 টাকা ধরা দিয়া বাসা থেকে খেদায় দিছে। এই কাজ করছে না? হ আচ্ছা ঠিক আছে, আয় আমার লাগাই আয়। ফকিনির বাচ্চা মনে হয় আবার এসে, এইবার ওর মাই দিব। এই কিসে? তুমি এত তাড়াতাড়ি এলা? ভিতরে আয়। কি রে তুই যাস না এখনো? কিসে ওর সাথে কি হয়েছে? দিয়ে আসো। ফেতার দাও নাই? হ্যাঁ দিছি তো, 500 টাকা দিছি। কি রে? সবারই তো দিতে হইব, বুঝো না? স্যার আপনি দেন, এই যে 50 টাকা দিছে, আমি মাত্র আপনার বাসাতে বাইরে তো দোস্তে, আর আপনি আয়া পড়ছেন। আমি টাকা কোন জায়গায় রাখিও না, এই যে আমার আঁচল পুরা খালি, এই যে। তুমি বলতেছো 500 টাকা দিছে, ও বলতেছে 50 টাকা দিছে, আমি তো কিছু বুঝতেছি না। ওর তো আমি 500 টাকাই দিছি। তোর আমি 500 টাকা দিছি না? না ম্যাডাম কই, আমি না তো বলছি নাই, ছোট লোকের বাচ্চা। এই এরকম ব্যবহার করো কেন তুমি? ওরে 500 টাকা আমি দিছি, ওই বলতেছে ম্যাডাম 1000 টাকা দেন। তোর আমি বললাম যে 1000 টাকা যদি তোমার দিই, তার লোকজন তো আসবো, সবারই দিতে হইব না? আচ্ছা এই টাকাটা দাও। টাকা দিয়ে কি করবা? দেখুন দাও না আমার কাছে, তুমি এটা ধরো, বসো। এখনই বেরিয়ে যাবো। কি সত্য কথা বলতেছে কি মিথ্যা কথা বলতেছে? আরে তোমার কি মনে হয় মিথ্যা কথা বলতেছি? তোর টাকা টানটান করতেছে কেন? কি টানাটানি করি? এই যে গুনতে দিতেছ না? তুমি কি ট্রাস্ট করো না আমাকে? আমি এখানে 50,000 টাকা তোমার দিয়ে গেছি না? তোমার কথা আমি বুঝলাম না। তুমি টাকা গুনবা কেন? আমার কথা তুমি বুঝো না? তুমি আমার কথা বুঝো না? ওরা আমি 500 টাকা দিছি। তো এটা গুনলে থেকে 500 টাকা কম থাকবে ঠিক না? তুমি কেন গুনবা? তার মানে কি তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি এটা টাকাটা গুনে তার মানে তুমি টাকা দাও না? কি টাকা দিই নাই? টাকা দাও না কেন? তোমার এই ফকিনি ছোট লোকের বাচ্চার কথা বিশ্বাস হইলে আমার কথা বিশ্বাস হয় না? ও ছোট লোক,
ও ফকিনি ছোট লোক তাই বলে তো ফেতরা নিতে আইছে ঠিক না? ও বড় বড় লোক হইলে ওকে আসতো এখানে। তা আমি তো দিছি। কি দিছো? 500 টাকা দিছি। দিয়া দাও। কিরে? আইনে ধর ধর, যা নিয়ে যা, দিয়া দাও, সব দিয়া দাও। স্যার আপনি যদি আমার মিথ্যাবাদী মনে হয় তাহলে আপনি এই টাকাটা গণেন। এই ফকিরের বাচ্চা, বের হ বাসা থেকে। তোমার আচরণ এমন কেন? আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইতেছে, তুমি দেখো না? তোমার সামনে আমাকে ছোট করতে চাইতেছে এই ফকিনীর বাচ্চা। আচ্ছা স্যার, আমি বললাম আমি মিথ্যা কথাই কইতাছি, কিন্তু ম্যাডামই না তো সত্যি কথা কইতাছে। আপনি টাকাটা এই টাকা কেন গুনবে? হ্যাঁ, টাকাটা গণলেই তো সত্যিটা বাইরে আই যাবো। টাকা কেন গুনবে? এই চুপ থাকো। তুমি আবার টাকা গুনতেছো কেন? ঘুরবো না। না, আমি যেটা বলছি ওটাই সত্যি। তুমি আমার কথা বিশ্বাস করো না নাকি? তোমার কথা বিশ্বাস করি না না না। তোমার এই ছোট লোকের বাচ্চার কথা বিশ্বাস হয়? অবশ্যই। আর তুমি যদি সত্যবাদী হও তাহলে তুমি এত টেনশন করতেছো কেন? ঠিক না? আমি টেনশন করতেছি না। তুমি এগুলা ঠিক করতেছো না, বুঝতে পারছো? আমি তোমার ওয়াইফ, তুমি আমাকে বিশ্বাস না করে এই ছোট লোকের বাচ্চা বস্তির মেয়েকে তুমি বিশ্বাস করো। তুমি টাকা গুনো না? কি প্রমাণ করতে চাও এগুলা কইরা? টাকা দাও। কিসের টাকা দিব তোমারে? টাকাটা দাও। কোনো টাকা দিব না আমি। টাকাটা দাও। টাকাটা দাও। তুমি আমার গায়ে হাত তুলছো। কি করবো তোমারে? কি করবো তোমারে? ফেতরার টাকা তুমি দাও না কেন ওকে? এটা বলো তুমি আমাকে। টাকা আমি দিছি না? কই দিছো? অবশ্যই দিছি। 20 টাকা দিবা? 50 টাকা দিবা? কোনো 20 টাকা 50 টাকা দিই নাই, 500 টাকাই দিছি। তা দাও, আমি টাকাটা গুনি। টাকা কেন গুনবা আমি বুঝলাম না। প্রমাণ করো কিভাবে দিছো, প্রমাণ করো। ও তো বলতেছে তুমি দাও নাই। ছোট লোকের বাচ্চারা মিথ্যা বলবেই। আর বড় তার মানে লোকের কি তুমি আইসা আমাকে বলবা যে আমি টাকা দেই নাই, তুমি টাকা গুনে প্রমাণ করবা? ছোট লোকের বাচ্চারা মিথ্যা বলবে, তা বড় লোকের বাচ্চারা সত্য কথা বলে, ঠিক না? তো তুমি সত্যটা আমি বলো। যা বলছি তাই, আমার মুখের কথাই তোমাকে বিশ্বাস করতে হবে। তুমি টাকা আমার কাছে দাও। টাকা দিব না তো। টাকা দিবা না? না। তোর আব্বুকে এখন ফোন দিয়ে আনাবো। তুমি আব্বুকে টানো কেন? অবশ্যই। কেন টানো আব্বুকে? যেহেতু আমার কথা তুমি শুনতেছো না, তোমার আব্বুকে ফোন দিয়ে আনতেছি। কারণ তুমি ফোন দিতেছো কেন? কেন দিতেছি তুমি বুঝো না? তোমার আব্বুকে ফোন দিতেছি, তোমার আব্বু সমাধান করে দিবে সে। তুমি কোনো ফোন দিবা না। আসছো যদি ফোনও দিতে দিবা না, টাকাও গুনতে দিবা না। তোমার আমার মুখের কথাই বিশ্বাস করতে হবে। তুমি আমার মুখের কথাই বিশ্বাস করো। বের করো এই ফকিনীর বাচ্চাটাকে। তুমি এই ফকিনীর জন্য ঘরের মধ্যে অশান্তি করতেছো। তুমি অশান্তি করতেছো। আমি অশান্তি করতেছি না, তুমি করতেছো। তা ফোনটা দিতে দাও। স্যার থাক, আমার টাকা লাগবে না, আমি দরকার পড়লে আরেকবার সাথে টাকা লাগবে না, আবার কেন আসছোস? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, বের হ বাসা থেকে, যা আমি বের হ। কি সমস্যা? সমস্যা নেই তুমি। আব্বা আসুন, ভিতরে আসুন। কি হয়েছে? কি সমস্যা? কি বসুন। চিল্লা চিল্লি কেন? আমি তো অনেকক্ষণ যাবো দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি। জিজ্ঞাসা করেন, মেরে জিজ্ঞাসা করেন। বলো কি হয়েছে? কি জিজ্ঞাসা করবে? আমি তো তোমার সাথে পারি না, তুমি তো আব্বুকে বলো। কি পারো না তুমি আমার সাথে? বলা গেল সমস্যা কি? কি হয়েছে? তোমার জামাই আমাকে একটু বিশ্বাস করে না, বিন্দু পরিমাণ বিশ্বাস করে না। ওর সংসার আমি আর করবো না। আমি তোমায় বিশ্বাস করি না। না তুমি নিজের মুখে বলছো তুমি আমাকে বিশ্বাস করো না। তা আমি যদি তোমাকে বিশ্বাস না করতাম, আমি 50 টাকা তোমাকে দিয়ে দিতাম। তুমি আমাকে বিশ্বাস করো না, তোমার মুখেই বলছো। কথা ঘুরাইবা না। এই তুমি চুপ থাকো। আব্বা আমি বলতেছি, আমি অফিসে সকাল যাইতেছি, যাবার সময় 50 টাকা ফেতরা আসছে, তো আমি দিয়ে গেছি ওকে যে দেখো আমি তো অফিসে কাজে ব্যস্ত থাকি, আমি সবাই দিতে পারি না, তো গরিব দুঃখী যারা আসে ফেতরা টাকাটা দিয়ে দিও। এটা বলে ও বলছে ঠিক আছে দিয়ে দেবো। তা আমি এখন আসতেছি অফিস থেকে, দেখি কান্দতে কান্দতে যাইতেছে। তখন জিজ্ঞাসা করলাম কি রে কান্দোস কেন? ও প্রতি বছরই আসে। তখন বলতেছে স্যার এই অবস্থা, আমাকে এই 50 টাকা দিছে, আমার ফেতরা টাকা দেয় নাই। তখন আমি জিজ্ঞাসা করছি তুমি টাকা দাও না? ও বলছে হ্যাঁ 500 টাকা দিয়ে দিছি। তো ওকে জিজ্ঞাসা করলাম 50 টাকা দিছে। এটা আমি বলতেছি যে ঠিক আছে টাকাটা আমি ঘুরে দেখি। টাকাটা গুনতে দিব না, আপনাকে ফোন দিতেছি, ফোনও দিতে দিব না। তার মানে ও যেটা বলছে ওইটি সত্য, ও যেটা বলছে ওইটা মিথ্যা। তোমার কয় টাকা দিছে? ম্যাডাম 500 টাকা দিচ্ছি। আবারও মিথ্যা কথা বলতেছে। কয় টাকা দিছে? ম্যাডাম আমার হুদা 50 টাকা দিছে। কয় কি যে 50 টাকা বাকি থাকলে তোরে 20 টাকাই দিতাম। আচ্ছা ঠিক আছে, তুমি বোঝা রাখো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 50 টাকাই দিছে না? সত্যি 50 টাকাই দিছে। আমি আসার সময় ওই যে করিমকে জিজ্ঞেস করলাম, তারপর ওই যে আরেকজনকে জিজ্ঞেস করলাম কই গেছিলাম, তোর কথা কইল ফেতরার টাকা আনতে গেছিলাম। কথা নেই আপনার মাইয়া অনেক টাইম দেখে কি দিছে? 50 টাকা করে দিছে। এরা কি মিথ্যা কথা বলতেছে সবাই? তা 50 টাকা কি টাকা না? তুই 50 টাকা কেন দিবা? এক মিনিট, এটা কি টাকা না? এই 50 টাকা টাকা, 1 টাকা টাকা, টাকা তো
আমার 1 লক্ষ টাকাও টাকা, 1 কোটি টাকাও টাকা, সবই টাকা, ঠিক আছে। কিন্তু যেহেতু তোর জামাই তোরে এই যে এখানে কত টাকা দিছে, 50,000 টাকা দিছে, এটা ওদের জন্য নির্ধারণ করে দিছে টাকাটা। এই টাকাটার হক একমাত্র নাই। আমি মনে হয় খেয়ে ফেলছি। খাওয়ার জন্য তো রেখে দিছিস। মনটা এত ছোট কেন, এত নোংরা কেন? হ্যাঁ, এত টাকা পয়সা লাগাস, এত টাকা খরচ করস, কত সুন্দর ভালো আছোস, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবি। কালকে আব্বা 1 লাখ টাকা দিছে। আর এই যে যারা দেখ দিন আনে দিন খায়, যারা এই সমাজের সুবিধা বঞ্চিত শোনো, মানুষগুলি- ভালোর জন্যই দিছি বুঝছো ওদের। শোন, এই যে সমাজের সুবিধা বঞ্চিত লোকগুলি আমাদের মুখের দিকে তাকায় থাকে, কখন আমরা ডাকবো, কখন আমরা দিব। আর রমজান মাস সিয়াম সাধনার মাস। এ মাসে যত বেশি বেশি দান সৎকার করা যায়, যত বেশি বেশি মানুষকে সাহায্য সহযোগিতা করা যায়, তত বেশি সওয়াব। আচ্ছা আবার জিজ্ঞাসা করো তো এই কাজটা কেন করলো, জিজ্ঞাসা করেন। এই টাকা দিয়ে কি করবো জিজ্ঞাসা করেন একটু। কি করবি টাকা দিয়ে? এই যে টাকাগুলি যে রেখে দিছ, ওদের ভালোর জন্যই দিছি 50 টাকা করে। আচ্ছা এই টাকা এতগুলো টাকাতে কি করব? ছোট লোকে কোনোদিন টাকা দেখছে এত টাকা? তুই এতগুলি টাকা দিয়ে কি করবি? হুম, কিছুই করতাম না। তাহলে টাকাগুলি রাখছিস কেন? টাকাগুলি কেন রাখছস? রাখছি কাজের জন্যই। কেন কি রাখবো কাজ? আবার? শুনি আমি। টাকাতে কি আমার কোনো কাজ থাকতে পারে না? হ্যাঁ, থাকতে পারে। কি কাজ? আমি একটা নেকলেস বেচছি, ওইটা আনবো। বাহ, চমৎকার। তুমি ফেতরার টাকা দিয়ে নেকলেস আনবা? গরিব মানুষ, টাকার মধ্যে কি লেখা আছে? এই শোন, গরিব মানুষ, অসহায় মানুষদের হক যেটার উপরে, সেই টাকা দিয়া তুই নেকলেস কিনবি। এই নেকলেস কি কবরে নিয়ে যাবি? হ্যাঁ, এটাই তো মনে হইতাছে। কবরে নিয়ে যাবি নেকলেস? এই নেকলেসই তোর গলার ফাঁসি হয়ে যাবে, ফাঁসি। আর এই ফাঁস ছুটানোর মতো ডাইনে ভাই কেউ থাকবে না। কঠিন শাস্তি অপেক্ষা করতেছে তোমার, আমার, আমাদের সকলের জন্য, যারা আমরা এই দুর্নীতি করি এবং আমাদের ইমানকে হালকা করি এবং এই অসহায় মানুষদের যে হক, এই হক থেকে তাদেরকে বঞ্চিত করি। আমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। এই জিনিসটা করিস না, এটা করা ঠিক না। এরা অসহায়, তুই আমি আমরা যদি না দেই, এরা কই পাইবো? কার কাছে পাইবো? কার কাছে যাইবো? ক আল্লাহ তো আমাকে দিছে, যথেষ্ট দিছে। আমরা ভালো মন্দ খাইতেছি, ভালোভাবে আছি। এই রমজান মাসে এমনও বাসা বাড়িতে যায় দেখা, যে মানে 20, 25, 30 হাজার টাকার প্রতিদিন বাজার অঢেল নষ্ট করতেছে। আর এরা সামান্য একটু খাবারের জন্য ইফতারের সময় শুধু একটু নর্মাল পানি মুখে দেয়, সেহরির সময় পানি দিয়ে ভাত খায়। পেঁয়াজ কাঁচা মরিচ তাদের খুব ভাগ্যে জোটে না, তাদের রোজা হয় না, হইতেছে। আর আমরা কি করি? আমরা সেহরির সময় যে খাবারগুলি অপচয় করি, নষ্ট করি। একটা পরিবারে যে খাবার অপচয় করি আমরা, পয়সাওয়ালা পরিবারগুলি সেই অপচয় দিয়া 5টা পরিবারে সুন্দরভাবে খায়া পয়রা বাঁচতে পারে। রমজান, রমজান মাসের ইবাদত, রমজান মাসের ফজিলত যেন আমরা সবাই পরিপূর্ণভাবে অর্জন করতে পারি, আমাদের সেইভাবে রমজান পালন করতে হবে। তুমি আব্বা। কেন আমার বাসায়? টাকা দেন। ওর টাকা দেওয়া লাগবো না, আমার টাকা আমি দেবো। থাক থাক, এক কাজ করো, শোনো শোনো। পরে দিয়ে দিই। আচ্ছা শোনো, এই যে 500 টাকা দিছো রে। হ্যাঁ দিয়ে দেন। আচ্ছা নাও, এই 500 টাকা নাও, তুমি আমার সাথে দেখা করে আমার সাথে, হ্যাঁ? তো তোমার ঈদের খরচ তো এটাও রাখো, ঈদের খরচ তো যা কিছু লাগে তুমি আমার এখান থেকে নিয়ে এসো। তোমার বেগম সাহেব লোক ভালো, বুঝছো, মন ভালো। আসলে হয়তো মনটা ভালো নাই, এই জন্য তোমার সাথে এরকম করছে। কিছু মনে করো না, হ্যাঁ? যাও। আচ্ছা স্যার, যাই তো। আচ্ছা যা। ম্যাডাম গেলাম। টাকাগুলি কি কারণে বাদ দিয়ে দিবি, আমি অনেক খুশি হব। পারলে এটার সাথে আরো কিছু টাকা যোগ করে দিস, একটু ভালো এবং মঙ্গল হবো। দান সৎকার করলে কি হয় জানো? বিপদ আপদ বালা মুসিবত সব কিছু এটা যায়। ভালো থাকিস। যাইতেছিলাম এদিকটা, ভাবলাম একটু দেখা করে যাই। তারপর আসতাম না, গেটের থেকে চলে যেতাম। দেখি তোদের চিল্লা চিল্লি শুই না, অনেকক্ষণ দাঁড়ায় তারপর ভিতরে ঢুকলাম। ঠিক আছে, ভালো থাকো। বস ইফতারি না করে জায়গা কাজ আছে আমার একটু। আব্বা আপনার মোবাইল নিয়ে যান। বাসায় যাই, হ্যাঁ? আসো ভিতরে আসো। অফিসে যাবো না? উঠে যাইবে না? টাকা দাও 50,000। আসো। নেকলেস আনবো আমি। তাইলে এটা আমি হয়ে গেলাম, কয়ে দিলাম।